হরে কৃষ্ণ করে নাম আসছে। হ্যাঁ, ঘুমটা প্রচুর পাচ্ছে। এই খুলিটা যত পাতলা হবে তত খেতে টেস্টি হবে, আর মোটা হলে কি বলো দেখি অতটা ভালো লাগবে না। এই দেখো, এই যে সুন্দর হয়ে গেছে। কি আমাদের বানানো হচ্ছে পাটিসাপটা পিঠে, এই যে তার জন্য এই যে ময়দার ব্যাটার এখানে রেডি হয়ে গেছে, কড়াইয়ে সুন্দর হচ্ছে। দেখো ঘিটা কম দিচ্ছ নাকি, কালো কালো হয়ে গেছে, লেগে গেছে। রাধে রাধে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রথমেই বলে দিই আমার এই ব্লগটা একটু আসতে দেরি হবে। 1 জানুয়ারি যে ঘুরতে গিয়েছিলাম, তো ওই ব্লগটা এখনও পর্যন্ত আপলোড করা হয়নি, কারণ মানে জানুয়ারির প্রথম থেকে 22-23 তারিখ পর্যন্ত একটু ব্যস্ত থাকবো, তো সেই কারণে একটু দেরি হবে এই ব্লগগুলো আসতে। আর তোমরা কিন্তু অবশ্যই, আমি যে ঘুরতে গিয়েছিলাম ওই ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে, মানে দারুণ দারুণ মজা হয়েছে। কোনোদিন ভাবিনি ওই জায়গাতে ঘুরতে যাব। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ওয়েদারটা দেখো, এখন বাজে 8টা, আজকে ওয়েদারটা দেখো। আর আজকে হচ্ছে সব থেকে মানে বাঙালিদের একটা খুব প্রিয় উৎসব এই শীতকালে, সেটা হচ্ছে মকর সংক্রান্তি। আর আমার তরফ থেকে সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আজকের দিনে আমাদের কিছু বেশ ভালো ভালো রিচুয়ালস হয়, যেগুলো তোমাদের ভেবেছিলাম দেখাবো কিন্তু দেখাতে পারবো না। এই কারণেই আজকে হচ্ছে ডিউটি আছে। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, বাড়িতে ব্লগ বানাতে পারিনি। আর সেই কারণে ভাবছি রাস্তা যেতে যেতে ইন্ট্রোটা দিয়ে দিই। আর আজকে চেষ্টা করব তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য, কারণ সত্যি কথা বলতে আজকের দিনটা দারুণ মজা হয়, দারুণ মানে বাড়ির বাইরে পুজো টুজো হয়, পিঠে টিঠে বানানো হয়, খুব ভালো লাগে খুব। যদি আমি তাড়াতাড়ি আসতে পারি তো তোমাদের সব কিছু দেখাবো আমি। এই আধা ঘন্টা হলো বাড়ি এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিজের একটু কাজ টাজ করলাম। আর এখন বাজে প্রায় 7টা 20 হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম এই ব্লগটা কন্টিনিউ করব না, যা সকালে করেছি ইন্ট্রো দিয়েছি ওখানেই বন্ধ করে দেবো, আর ব্লগটা বানাবো না। তারপরে ভাবলাম যে না, একটু ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর এগুলো পরে আমার দেখতে খুব ভালো লাগবেই। আবার ব্লগটাকে স্টার্ট করলাম, এই কারণে করতে চাইছিলাম না। অ্যাকচুয়ালি আমি আমার অফিস থেকে বেরিয়েছি 2:30টার সময়, চলে আসার কথা 5টা থেকে 5:30টার মধ্যেই। নেমেছি কটায় বলো তো? 6টা 45-এ নেমেছি। তো যাই হোক, এখন চলে এসেছি, এসে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, ভালোই লাগছে। কিন্তু একটা কি সমস্যা হয়েছে, মানে যা কিছু রিচুয়ালস হয় সব কমপ্লিট হয়ে গেছে, এমনকি পুজোটাও হয়ে গেছে। আর আগে ছোটোবেলায় কী হতো বলো তো, পুজো ঠিক ওই তোমার কী বলো তো রাত্রি 10টা 11টার সময় পুজো হতে বেশ ভালো লাগতো। কিন্তু এখন এই কয়েক বছর দেখছি ব্রাহ্মণ একটু তাড়াতাড়ি চলে এসেছে, এবারে তোরও তাড়াতাড়ি চলে এসেছে। অন্যান্যবার তাও 8টা 9টার সময় আসে, কিন্তু এবারে মা বলছে 6টার সময় পুজো হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, চলো তোমাদের বাইরে এখন তো পুরো অন্ধকার, আমার ফোনের ক্যামেরাতে যতটুকু লাইট আছে ওইটুকুতে দেখাবো কেমন কি হয়েছে। পুজোর আগে অনেক কিছু রিচুয়ালস থাকে। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বর্ডারটা, এই বর্ডারের হচ্ছে চারিপাশে হচ্ছে ওই 3বার করে জল নিয়ে ঘুরে একটা কি পাখির আওয়াজে। তো যাই হোক, ওটা হয়ে গেছে আর পুজোও কমপ্লিট। এই দেখো এইভাবে পুজো হয়। এই যে ধান গাছ দেখতে পাচ্ছ, এটা রেখে দিয়েছিল আগে। আর ওইখানে হচ্ছে টুকিতে ধান আছে দেখো। তো এইখানে বাইরে এইভাবে আলপনা দেওয়া হয়, এই যে আলপনা দিয়েছে, এই যে আলপনা দিয়েছে। আর এরকম চালের গুঁড়ি করে এরকম একটা বর্ডার দেওয়া হয়। তো এঁড়ে বাছুরের গোবর দিয়ে এইভাবেই যেটা কচ্ছপ টাইপের আঁকা হয়, এটা অনেকে পা তুলে দিয়েছে। যাই হোক, এরকম আঁকা হয়, এঁকে এর একটা হরিতকি দেওয়া হয় এইভাবে। প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা হবে। এটা ছোটো কাকুর পুজো হয়েছে। আর এই দেখো, এই যে ওপরে এইরকম আম পাতা দিয়ে, সরিষা ফুল দিয়ে আর গাঁদা ফুল দিয়ে এরকমভাবে মানে পুরো এরিয়াটাকে ঘিরে দেয়। এই যে এখানটায় পুজো হবে, এই এরিয়াটাকে চারপাশে এভাবে ঘিরে দেবে। এই দেখো, দিনের বেলা হলো খুব ভালো হতো। এই দেখো, ওই সাইডেও একটা কাকু ঘিরেছে, এই দেখো। আর তাদের পুজো, এই যে পুজো হয়ে গেছে, আর পুজোর পরে কিন্তু এইভাবে খড়টাকে রেখে দিতে হয়। আর এটা থাকবে 3 দিন, মানে আজ কাল পরশু এইভাবে থাকবে। আর এই দেখো, এখানেও করেছে দেখো, ছোট্ট করে করেছে। এই দেখো, কচ্ছপ দিয়ে হরিতকি দিয়েছে সুন্দর করে। আর দেখো এইভাবে গোল 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 করেছে। আর এই যে অ্যাকচুয়ালি কী বলো তো, যেহেতু এটা মানে ওই ধান টান ওঠার পরে হয়, তো সেই কারণে ওই যে যত মাঠে যেগুলো লাগে, ধরো লাঙল, মই, তারপরে গরু, এই সব এইগুলোতে এই সব আঁকা হয়। এই দেখো, এখানে মই এঁকেছে। আগের কাকু লাঙল এগুলো আঁকতো, কাকু মনে হয় নেই, তো সেই কারণে এটা মানে আঁকেনি। তো যাই হোক, এই দেখো সুন্দর করে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন পিঠে বানানো হবে। আর একটা দারুণ জিনিস দেখো, বাবা নারকেল নিয়ে এসছে, নারকেলটা কত পুড়েছে দেখো। বাবা আবার ভিডিও করে রাখতে আর কি। এগুলো কিন্তু ছোটো ছোটো স্মৃতি, এগুলো মনে থাকবে আর কি। দেখো নারকেলটা দারুণ একদম, এরকম নারকেল খুবই কম দেখা যায়। এটা দেখো, দুটো পাশাপাশি রাখলে বুঝতে হবে ডিফারেন্সটা কতটা। দেখো কত নিয়েছে নারকেলটা, ওটা হচ্ছে 25 টাকার নারকেল। যে দোকানদার সে যদি জানতো এত পুরবে, সেটা 50 টাকা কিন্তু। তো
আজকে আমাদের বানানো হচ্ছে পাটিসাপটা পিঠে, তার জন্য এই যে ময়দার ব্যাটার এখানে রেডি হয়ে গেছে পুরো। আর এই যে এটা নারকেলের পুর, নারকেল আর চিনি দিয়ে। আর এই যে 2-3টে হয়েছে ঘি দিয়ে, এটা কিন্তু ঘি দিয়ে ভাজা হয়েছে। আর এই দেখো কড়াইয়ে সুন্দর হচ্ছে, দেখো একটু ঘিটা কম দিচ্ছ নাকি, কালো কালো হয়ে গেছে, লেগে গেছে। দেখো মা কিন্তু পাটিসাপটা দারুণ বানায়, দারুণ টেস্টি একদম খেতে হয়। এই দেখো কাকু বাড়ি চলে এসেছি এখন, চলছে কপির পিঠে বানানো আর একদম দেখো। আর হচ্ছে আমার অভিষেক ভাই যে হচ্ছে শেফ, আমাদের হচ্ছে মাস্টার শেফ, তার হাতের হচ্ছে বাঁধাকপির তরকারি আর তার সঙ্গে হচ্ছে পিঠা, মানে পুরো একদম সেই খেতে, মানে নারকেলের বদলে হচ্ছে কি বলে এটা বাঁধাকপি। আজকে দেরি হয়ে গেল মনে হয়। ও আচ্ছা, নারকেলও হয়েছে, বাবা বাবা দারুণ দারুণ। আচ্ছা এখানে নারকেলও আছে আর এখানে বাঁধাকপি রেডি হচ্ছে। আমি এসছিলাম হচ্ছে বাইরের ভিডিও করার জন্য, তো বাইরের ভিডিও করতে করতে দিয়ে কাকু বাড়িতে কি করছে, তো এই যে এখন পিঠে বানানো চলছে আর আমাকে লাগিয়ে দিয়েছে পিঠে করতে, আর দিয়ে এখন চেয়ারে বসে আছে পুরো। ডালে ফালে বা তরকারি লঙ্কাগুলো থাকে ওইগুলো আলু আমাদের এখন যে পুর পিঠা হচ্ছে, যে এখানে দিয়েছে খেতে। আমি অলরেডি খিচুড়ি খেয়ে এসেছি বাড়ি থেকে, এই জন্য খাইনি, নাহলে এটা শেষ করে দিতাম। এটা আমার সব থেকে ফেভারিট পিঠা, খেজুর গুড় দিয়ে। খেজুর, হ্যাঁ তার সঙ্গে আবার খেজুর গুড়টা এখন পিঠার মধ্যে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে পিঠার মধ্যে ঢুকে, এই দেখো বেরাচ্ছে একটু একটু কৃষ্ণ করার নাম আসছে। হ্যাঁ ঘুমটা প্রচুর পাচ্ছে, আমি আর পিঠা তৈরি করতে পারবো নি। পিঠা খেতে ভালোবাসি, 2-1 পিস ভালো লাগেনি। আগে প্রচুর খেতাম, 2-1 পিস। কত পিস বলো? শীতল এগুলো মোটা, এই জল দুধ খাইনি, এসব দুধ চলেই। এবার খাঁটি গায়ের দুধ। অ্যাকচুয়ালি আগেকার দিনের মানুষরা হচ্ছে এইসব পছন্দ করে, এখন আমরাও পছন্দ করি, কিন্তু আমরা অতটা খেতে ভয় কেউ পাই। আর ই করে না। আমরা খেতে এখন ভয় পাই, এখন শরীরে সবার মানুষের প্রত্যেকের গ্যাস অ্যাসিড হচ্ছে না, খেতে ভয় পাই। কিন্তু এই জিনিসগুলো আগে প্রচুর মানে দাদা ঠাকুমারা কম ই করতো, ঠাকুমারা যখন তখন শুরু করে দিত, তারপরে হতো। আজকের দিনে সকল ঘরে এত এত আজ পিঠা 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 কাঁড়ি আর হচ্ছে 12টা 1টা বেজে মুরঘরে চালের পিঠা, মুরে 3-4 সকালটা তুমি বলো, কালকে সকালে হ্যাঁ হ্যাঁ কম লোক আসতো সেই ই করতে, আর দিন এখন তো মনে আসি এখন আসে কম আসে। অনেক কম আসে, কম। ঢেকিয়া লাইন ঘুরিয়াতন আর 10 দিন এই মান্না হ্যাঁ আগে তো ঢেকি, এখন তো সব কলের গুঁড়ি, আগে ঢেকি আর হাত। হ্যাঁ লাইন ঘুরিয়াতন দুপুর থেকে যেত। দেখো পিঠেটাকে এইভাবে বানাতে হয়, এবং করে সুন্দর করে গোল করে আর দৌড়বে এইরকম করতে করতে করতে, এটা যত এই খুলিটা যত পাতলা হবে তত খেতে টেস্টি হবে, আর মোটা হলে কি বলো দেখি অতটা ভালো লাগবে না। এই দেখো এই যে সুন্দর হয়ে গেছে। এইবারে এর ভেতরে হচ্ছে কেউ যদি মনে করে নারকেলের করবে তো নারকেল দেবে, যেহেতু আমাদের নারকেল এখন হয়ে গেছে আমরা দেবো এখন এই যে কফি বানানো আছে, এইটা যেভাবে দিয়ে দিলাম, নুনটা বেশি এইভাবে চেপে দিয়ে আস্তে করে এইভাবে একটু বেশি হয়ে গেছে পিঠা, এইরকম দিয়ে এইভাবে এইরকম করে আস্তে করে মুড়ে দিতে হবে। সিঙ্গাড়া কর পারবে? সিঙ্গাড়া, হ্যাঁ এই হচ্ছে আমাদের পিঠা রেডি। আর ওখানে সিদ্ধ চলছে। তো কাকু বাড়িতে পিঠে বানাতে গিয়েছিলাম, পিঠে বানানো কমপ্লিট, চলে এসেছে অনেকক্ষণ। বাড়িতেও এই যে বাড়িতেও উনুন বন্ধ হয়ে গেছে, বাড়িতেও পিঠে বানানো কমপ্লিট, এখন খেয়ে শোয়া হবে। আর আজকে 3 রকমের পিঠা খেয়েছি, একটা হচ্ছে পুর পিঠে 2 রকমের, একটা হচ্ছে সবজি দিয়ে আর একটা নারকেল দিয়ে, একটা হচ্ছে পাটিসাপটা পিঠে। পাটিসাপটাটা আমাদের বানানো হয়েছিল। এখন পিঠে খাচ্ছি, খাওয়া দাওয়া করে শুয়ে যাব। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমার সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমার সবাই খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে।